টানা কয়েকদিন থেকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চরম বিপাকে পড়েছে কুড়িগ্রামের মানুষ। তীব্র গরমে এই লোডশেডিংয়ের কারণে এই অঞ্চলের মানুষ যেন বিনিদ্র রাত কাটাচ্ছে। এই গরমে এই লোডশেডিংয়ে চরম কষ্টে পড়েছে বয়স্ক মানুষ এবং শিশুরা। তারা নানা রোগে আক্রান্ত হচ্ছে। ন্যাশনাল গ্রিডের লাইনে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এই লোডশেডিংয়ের মূল কারণ। নেসকোর যে প্রকৌশলী তিনি আমাকে জানিয়েছেন যে আসলে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সংকটনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং ঘন ঘন লোডশেডিংয়ে তারা যে পরিমাণ কুড়িগ্রামের যে চাহিদা, এই চাহিদার চেয়ে তারা কম পরিমাণ বিদ্যুৎ পাচ্ছে। কুড়িগ্রাম জেলায় মোট 3500 নেসকো গ্রাহক রয়েছে। এর জন্য বিদ্যুতের দরকার প্রায় 12 মেগাওয়াট। কুড়িগ্রাম এবং লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির যে গ্রাহক সংখ্যা 6,75,000, সেখানে বিদ্যুতের দরকার 80 মেগাওয়াট। কুড়িগ্রাম জেলায় পাচ্ছে 38 মেগাওয়াট এবং লালমনিরহাট জেলায় পাচ্ছে 34 মেগাওয়াট। এই বিদ্যুৎ সংকটের কারণে চরম বিপাকে পড়েছে কুড়িগ্রাম জেলা এবং লালমনিরহাট জেলার মানুষ। পাশাপাশি যে পরীক্ষার্থীরা আছে এই গরমের কারণে তারাও যেন পড়াশোনা করতে পারছে না। এসএসসি পরীক্ষার্থীরা চরম কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রাম জেলায় বিদ্যুতের চাহিদা 85 থেকে 95 মেগাওয়াট। আমাদের প্রাপ্তি 40 থেকে 65 মেগাওয়াট। এতে আমাদের 30 থেকে 40% লোডশেডিংয়ের আওতায় থাকে। ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ প্রাপ্তি সাপেক্ষে আমরা সরবরাহ করে থাকি।